আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, আর রাহিকুল মাখতুম সিরিজের ধারাবাহিক পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আমাদের পূর্ববর্তী পর্বে আমরা আলোচনা করেছিলাম আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থা, তাদের ধর্মীয় বিশ্বাস ও চিন্তাধারা এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পর্কিত এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা সম্পর্কে। আজকের এই পর্বে আমরা আরও গভীরভাবে জানব সে সময়কার মানুষের ধর্মীয় ও সামাজিক অবস্থা সম্পর্কে। আমরা আলোচনা করব জ্যোতিষশাস্ত্রবিদের ভূমিকা, দ্বীনে ইব্রাহিমীতে কুরাইশদের বিদআত সংযোজন, ইয়াহুদি মতবাদ, খ্রিস্টীয় মতবাদ, মাজুসি মতবাদ, সাবাঈ মতবাদ, তৎকালীন আরবের ধর্মীয় অবস্থার অবনতি, সামাজিক কাঠামো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয় নিয়ে পর্যায়ক্রমে আমরা আলোচনা করব সিরিজ আকারে। আসুন প্রিয় দর্শক, মনোযোগ দিয়ে শুনি আজকের পর্বের আলোচনাগুলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই অংশ থেকে শিক্ষা গ্রহণ করি ইনশাআল্লাহ। জ্যোতিষশাস্ত্রবিদ আকাশমণ্ডলে তারকারাজির গতিবিধি, উদয়াস্ত, আগমন প্রত্যাগমন ইত্যাদি লক্ষ্য করে ভবিষ্যতের আবহাওয়া কিংবা ঘটতে পারে এমন ঘটনা কিংবা দুর্ঘটনা সম্পর্কে আভাস ইঙ্গিত প্রদান হচ্ছে জ্যোতিষীদের কাজ। জ্যোতিষীদের চিন্তা চেতনা এবং গণনার প্রভাব আজও যেমন জনসমাজে লক্ষ্য করা যায় সেকালেও তেমনই ছিল, কিন্তু বিশেষ তফাৎ ছিল তারকারাজির অবস্থা ও অবস্থান পর্যবেক্ষণ করে বৃষ্টি বাদলের পূর্বাভাস দেওয়া হলে তারা বিশ্বাস করতেন যে এ তারকাই তাদের বৃষ্টি বর্ষণ করেছে, তাদের মঙ্গলের মূল্য রয়েছে এ তারকা। এভাবে তারা জঘন্য শিরক করে বসতেন। দ্বীনে ইব্রাহিমীতে কুরাইশগণের বিদআত সংযোজন। দ্বীনে ইব্রাহিমীতে কুরাইশদের সংযোজিত এবং অনুসৃত বিদআত সমূহ ছিল জাহিলিয়াত আমলের আরববাসীদের ধর্মবিশ্বাস ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মূল রূপ। ইব্রাহিম আলাইহিস সালাম প্রবর্তিত সত্য ধর্মের কোনো আচার অনুষ্ঠানের কিছু কিছু অংশ তখনও অবশিষ্ট ছিল, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম প্রবর্তিত দিনকে তারা সম্পূর্ণরূপে ছেড়ে দেননি। ফলে বাইতুল্লাহর প্রতি তারা যথারীতি সম্মান প্রদর্শন এবং তাওয়াফ করতেন, উমরা ও হজ পালন করতেন, আরাফা ও মুজদালিফায় অবস্থান করতেন এবং হাদির পশু কুরবানি করতেন। সনাতন ইসলামের কিছু কিছু রীতিনীতি এবং আচার অনুষ্ঠানাদি পালন করলেও প্রকৃতপক্ষে ধর্ম বিশ্বাসের ক্ষেত্রে তারা এত বেশি শিরক বিদআতের সমাবেশ ঘটিয়েছিল যে সত্য ধর্মের আচার অনুষ্ঠানগুলো সম্পূর্ণ অর্থহীন হয়ে পড়েছিল। আরবের অধিবাসীরা আরও যেসব বিদআতের প্রচলন করে নিয়েছিল তা হচ্ছে নিম্নরূপ। 1 নম্বর, কুরাইশরা দাবি করতেন যে তারা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর এবং তারাই হচ্ছেন হারাম শরীফের সংরক্ষক ও অভিভাবক। 2 নম্বর, এদের আরও একটি বিদআতের ব্যাপার ছিল, তারা বলতেন যে হুমুসদের কুরাইশদের জন্য ইহরামের অবস্থায় পনির এবং ঘি তৈরি করা ঠিক নয় এবং এটাও ঠিক নয় যে লোম নির্মিত গৃহে অর্থাৎ কম্বলের শিবিরে প্রবেশ করবে। এটাও ঠিক নয় যে ছায়ায় অবস্থানের প্রয়োজন হলে চামড়ার তৈরি শিবির ব্যতীত কোথাও অন্য কোনো কিছুর ছায়ায় আশ্রয় নেবে। 3 নম্বর, তাদের আরও একটি বিদআতের ব্যাপার ছিল যে তারা বলতেন যে হারামের বাইরে থেকে আগত হজ উমরার পালনকারীরা হারামের বাইর হতে খাদ্যদ্রব্য কিংবা অনুরূপ কোনো কিছু নিয়ে এলে তা তাদের জন্য খাওয়া ঠিক নয়। 4 নম্বর, আরও একটি বিদআতের কথা জানা যায় এবং তা হচ্ছে তারা হারামের বাহিরের বাসিন্দাদের প্রতি নির্দেশ দিয়ে রেখেছিল যে হারামের মধ্যে প্রবেশ করার পর হোমস হতে সংগৃহীত বস্ত্র পরিধান করে তাদের প্রথম তাওয়াফ করতে হবে। এ প্রেক্ষিতে হুমসের বস্ত্র সংগৃহীত করা সম্ভব না হলে পুরুষরা উলঙ্গ অবস্থাতেই তাওয়াফ করত এবং মহিলারা পরিধানের কাপড় চোপড় খুলে ফেলে দিয়ে একটি ছোট্ট রকমের খোলা জামা পরিধান করতেন এবং ওই অবস্থাতেই তাওয়াফ করতেন। 5 নম্বর, বিদআতের আরও একটি ব্যাপার ছিল, ইহরাম অবস্থায় তারা দরজা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করতেন না। ঘরে প্রবেশ করার জন্য তারা ঘরের পিছন থেকে একটি বড় ছিদ্র করে নিয়ে সেই ছিদ্র পথে আসা যাওয়া করতেন। এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারিমে ইরশাদ করেন, তোমরা যে গৃহের পেছন দিক দিয়ে প্রবেশ করো
তাতে কোনো পুণ্য নেই, বরং পুণ্য আছে কেউ তাকওয়া অবলম্বন করলে। কাজেই তোমরা দরজাগুলো দিয়ে গৃহে প্রবেশ করো এবং আল্লাহকে ভয় করতে থাকো, যাতে তোমরা সফল কাম হতে পারো। উল্লেখিত আলোচনা সূত্রে আমাদের মানসিক দৃষ্টিপথে দিনের যে চিত্রটি চিত্রিত হলো, সেটাই ছিল সাধারণ আরববাসীদের দিনের স্বরূপ। মূর্তি পূজা, শিরক, বিদআত, কল্পনা, কুসংস্কার, অশ্লীলতা ইত্যাদি আচরণে চাপা পড়ে গিয়েছিল ইব্রাহিম আলাইহিসসালাম প্রবর্তিত সত্য ও সনাতন ইসলাম। এছাড়া আরবীয় উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে ইহুদিবাদ, খ্রিস্টবাদ, প্রাচীনতম পারসিক যাজকবাদ এবং সাবাই ধর্ম স্থান দখলের সুযোগ সক্রিয় ছিল। তাই সেসবেও সংক্ষিপ্ত ইতিহাস এবং ঐতিহাসিক পটভূমি সম্পর্কে আলোচনা করা হলো। ইয়াহুদি মতবাদ। আরব উপদ্বীপে ইহুদিদের কমপক্ষে দুটি যুগ অতিবাহিত হয়েছিল। প্রথম যুগটি সেই সময়ের সঙ্গে সম্পর্কিত ছিল যখন ফিলিস্তিনে বাবেল এবং আশুরের রাষ্ট্র বিজয়ের কারণে ইয়াহুদিদেরকে দেশত্যাগ করতে হয়েছিল। বাহিনী কর্তৃক ব্যাপকভাবে ইহুদিদের ধরপাকড়, বুখতে নসর হতে ইহুদি বস্তি ধ্বংস ও উজার, তাদের উপসাগরের ক্ষতি সাধন এবং বাবেল থেকে ব্যাপকভাবে দেশান্তরের ফলে একদল ইয়াহুদি ফিলিস্তিন ছেড়ে গিয়ে হিজাজের উত্তরা অঞ্চলে বসতি স্থাপন করে। দ্বিতীয় পর্যায়ে আরম্ভ হয় যখন টাইটাস রুমির নেতৃত্বে রোমানরা ৭৭ খ্রিস্টাব্দে জোর করে ফিলিস্তিন দখল করে নেয়। সেই সময় রোমানদের বহু ইহুদি বস্তি ধ্বংসপ্রাপ্ত হয় এবং তাদের উপাসনাগারের ক্ষতি সাধিত হয়। এর ফলে বহু ইহুদি গোত্র হিজাজে পালিয়ে আসে এবং ইয়াসরিব, খায়বার এবং তাইমার গিয়ে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়। সেই সকল স্থানে তারা স্থায়ী বসতি স্থাপন করেন এবং কেল্লা ও গড় নির্মাণ করেন। খ্রিস্টীয় মতবাদ। খ্রিস্টীয় মতবাদ সম্পর্কে যতটুকু জানা যায় তা হলো আরবের শহরগুলোতে ওদের আগমনের ব্যাপারটি ঘটেছিল হাবশি এবং রোমানদের জবরদখলের পর বিজয়ীদের মাধ্যমে। ইতিপূর্বে বলা হয়েছে যে ইয়ামানের উপর হাবশিদের প্রথম অধিকার প্রতিষ্ঠিত হয় ৩৪০ খ্রিস্টাব্দে, কিন্তু তাদের এ রাজত্ব বেশি দিন টিকেনি। তাদের হাত হতে তা ৩৭০ থেকে ৩৭৮ খ্রিস্টাব্দ সময়ে হাতছাড়া হয়ে যায়। এ মধ্যবর্তী সময়ে খ্রিস্টান মিশনারিরা ব্যাপক প্রচারণার কাজ চালাতে থাকেন। প্রায় সেই সময়েই এমন এক বুজুর্গ ব্যক্তি নাজরানে আগমন করেন, যার প্রার্থনা আল্লাহর নিকট কবুল হতো বলে কথিত আছে। তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত পুরুষ। তার নাম ছিল ফাইমিয়ন। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তিনি নাজরানে খ্রিস্টীয় মতবাদের প্রচার কাজ চালিয়ে যেতে থাকেন। নাজরানবাসীদের উপর তার প্রচার কাজের প্রভাব অত্যন্ত কার্যকরভাবে প্রতিফলিত হতে থাকে। তারা তার কাছে এমন কিছু কেরামত দেখতে পান যা তাদের ধর্মীয় ভিত্তিমূলকে অধিকতর দৃঢ় করে তোলে। এরপর তারা সকলেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। মাজুসি মতবাদ। মাজুসি মতবাদ সম্পর্কে যতটুকু জানা যায় তা হচ্ছে পারস্যের সন্নিকটস্থ আরব ভূমিতে এ মতবাদ বেশ প্রাধান্য এবং প্রতিষ্ঠা লাভ করে। যেমন আরবের ইরাকে, বাহরাইনে, হাজার এবং আরব উপসাগরীয় সীমান্ত অঞ্চলে, তাছাড়া ইয়ামেনে পারস্য শাসনকালেও বিচ্ছিন্নভাবে দু একজন মাজুসি মতবাদ গ্রহণ করেছিল। সাবাই মতবাদ। এরপর অবশিষ্ট থাকে সাবি মতবাদের কথা। এটা এমন একটি মতবাদ যার অনুসারীরা নক্ষত্র ও তার বিভিন্ন কক্ষপথ এবং তারকারাজির প্রভাবকে এমনভাবে স্বীকৃতি দিত যে এগুলো বিশ্ব পরিচালনা করে বলে বিশ্বাস করত। ইরাক ও অন্যান্য দেশের প্রাচীন শহর নগরগুলোতে ধ্বংসস্তূপ খননের সময় যে সকল দলিল দস্তাবেজ হস্তগত হয়েছে তা থেকে এটা বোঝা যায় যে তা ইব্রাহিম আলাইহিস সালামের কালদানি সম্প্রদায়ের মতবাদ। প্রাচীন শাম এবং ইয়ামিনের বহু অধিবাসী এ মতবাদের অনুসারী ছিলেন, কিন্তু পরবর্তীকালে যখন ইয়াহুদি মতবাদ এবং তারপরেও খ্রিস্টীয় মতবাদ বিস্তার লাভ করে তখন এই সাবি মতবাদের ভিত্তিমূল শিথিল হয়ে পড়ে এবং প্রজ্বলিত প্রদীপ ক্রমান্বয়ে নির্বাপিত হওয়ার সম্মুখীন হয়ে পড়ে। কিন্তু তবুও ইরাকে এবং আরব উপসাগরীয় সীমান্তবর্তী অঞ্চলে এ মতবাদের কিছু সংখ্যক অনুসারী থেকে যায়। আবার আরবের কতক স্থানে কিছু সংখ্যক নাস্তিক্য মতবাদের অনুসারীদের দেখা যেত। তারা হীরার পথে এখানে আসে। যেমন কুরাইশদের কতক লোককে পারস্যে পাওয়া যায় যারা ব্যবসায়িক উদ্দেশ্যে তথায় গিয়েছিল। ধর্মীয় অবস্থা।
পৈত্তলিকতা, অশ্লীলতা, শিরক, বিদআত ও বহুত্ববাদের জমাট অন্ধকার ভেদ করে চিরভাস্বর ও চিরজ্যোতির্ময় ইসলাম নামক সূর্য যখন নবায়িত আলোর বন্যায় উদ্ভাসিত হয়ে আত্মপ্রকাশ করল, তখন প্রচলিত সকল বিশ্বাস এবং মতবাদের অনুসারীগণ একদম হতস্কিত হয়ে পড়ল। সবশেষে আসমানি কিতাব মহাগ্রন্থ আল কুরআনের সুললিত শাশ্বত বাণী এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাত্ত কণ্ঠের তাওহীদি ঘোষণা সকল ভ্রান্ত বিশ্বাসের ভিত্তিমূলকে করে তুলল প্রকম্পিত। যে সকল মুশরিক ও পুতুল পূজক শিরক ও পৈত্তলিকার পাপ পঙ্কে নিমজ্জিত থেকেও দাবি করত যে তারা দ্বীনে ইব্রাহিম আলাইহিস সালামের উপর প্রতিষ্ঠিত, তাদের বিশ্বাসের ভিত্তিমূলে চরম আঘাত হানল। ইব্রাহিম আলাইহিস সালাম প্রবর্তিত সত্য ধর্মের অনুসারী বলে দাবি করলেও প্রকৃতপক্ষে দ্বীনে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো বৈশিষ্ট্যই তাদের চিন্তা চেতনা ও ধ্যান ধারণায় ছিল না। তারা নানা প্রকার অশ্লীলতা ও পাপাচারে লিপ্ত হয়ে পড়ে। অবতীর্ণ আল কুরআনের বাণীর আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম ইসলামের শাশ্বত রূপ এবং ইব্রাহিম আলাইহিস সালামের প্রবর্তিত দ্বীনের সঙ্গে এর বিভিন্ন সম্পর্কের প্রাসঙ্গিক চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, তখন তাদের দ্বীন সম্পর্কিত দাবির অসরতা দিবালোকের ন্যায় সুস্পষ্ট হয়ে উঠল। ইয়াহুদিবাদের অবস্থাও ছিল ঠিক এরকমই। সর্বোচ্চ স্বেচ্ছাচার ছাড়া তেমন আর কিছুই ছিল না ইহুদিদের মধ্যে। ইহুদি পুরোহিতরা আল্লাহকে ভুলে গিয়ে নিজেরাই চেয়েছিলেন প্রভুর আসনে সমাসীন হতে। ধর্মের আবরণে তারা চেয়েছিলেন পার্থিব প্রতিষ্ঠা। ধর্মের দোহাই দিয়ে তারা চাইতেন সাধারণ মানুষের উপর তাদের স্বকীয় মতবাদ সম্পর্কিত প্রভাব বিস্তার করতে। তাদের মুখ্য উদ্দেশ্য ছিল সম্পদ সংগ্রহ করে সম্পদের পাহাড় রচনা করা। সম্পদ সংগ্রহ করতে গিয়ে তার ধর্মকর্ম যদি চুলায় যায় তা যাক, অবিশ্বাস্য কিংবা অধর্ম যদি বিস্তার লাভ করেন তা করুক, তাতে কিছুই আসে যায় না। এই ছিল ইয়াহুদিবাদের সত্যিকার রূপ। খ্রিস্টান ধর্ম সত্য বিবর্জিত শিরক এবং পৈত্তলিকায় ভরপুর হয়ে পড়েছিল। আল্লাহর একত্ববাদের পরিবর্তে তৃত্ববাদের ধারণা তাদের মনে বদ্ধমূল হয়ে গিয়েছিল এবং ভ্রান্ত ধারণাই আল্লাহ এবং মানবকে এক আজব সংমিশ্রণের বন্ধনে আবদ্ধ করেছিল। অধিকন্তু যে আরবের অধিবাসীরা এ ধর্ম গ্রহণ করেছিল, প্রকৃতপক্ষে তাদের উপরে ধর্মের কোনো প্রভাব প্রতিফলিত হয়নি, কারণ এর আদর্শের সঙ্গে তাদের প্রচলিত জীবনযাত্রা প্রণালীর কোনো মিল ছিল না, আর তারা তাদের প্রচলিত জীবন পদ্ধতি পরিত্যাগ করতে পারছিলেন না। অবশিষ্ট আরবদের অন্যান্য ধর্মাবলম্বীদের অবস্থা মুশরিকগণের মতোই ছিল, কারণ তাদের অন্তঃকরণ একই ছিল, বিশ্বাসসমূহের পরস্পর সাদৃশ্য ছিল এবং তাদের রীতিনীতিতে সঙ্গতি ছিল। সামাজিক অবস্থা। তৎকালীন আরব সমাজে বিভিন্ন শ্রেণীর লোকজন বাস করত। অবস্থা এবং অবস্থানের কথা বিবেচনা করলে লক্ষ্য করা যায় যে জনগোষ্ঠীর বিভিন্ন শ্রেণীর মধ্যে যথেষ্ট ভিন্নতা রয়েছে। অভিজাত শ্রেণীর পরিবারের পুরুষ এবং মহিলাগণের পারস্পরিক সম্পর্ক ছিল মর্যাদা এবং ন্যায় ভিত্তিক ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত। বহু ব্যাপারে মহিলাদের স্বাধীনতা দেওয়া হতো, তাদের মুক্ত সঙ্গত কথাবার্তার যথেষ্ট গুরুত্ব দেওয়া হতো এবং তাদের ব্যক্তি বৈশিষ্ট্যকে মর্যাদা দেওয়া হতো। অভিজাত পরিবারের মহিলাদেরকে রক্ষণাবেক্ষণ এবং মান সম্মান অক্ষুণ্ণ রাখার ব্যাপারে সদা সতর্ক দৃষ্টি রাখা হতো। মহিলাদের মান মর্যাদার ব্যাপারে হানিকর বা অবমাননাকর পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে তলোয়ার কোষ মুক্ত হয়ে খুন খারাপি শুরু হয়ে যেত। প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, এখন আমরা আলোচনা করব নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয়। পরম্পরাগত সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ বিলকে 3 পর্যায়ে ভাগ করে আলোচনা করা হয়েছে। আমি প্রথম পর্যায়ে আপনাদের সঙ্গে আলোচনা করে শোনাচ্ছি। প্রথম পর্যায় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম বিন আব্দে মানাব বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুআই বিন গালিব বিন ফাহির। এই ফিহের এর উপাধি ছিল কুরাইশ এবং এর সূত্রেই কুরাইশ বংশের উদ্ভব। বিন মালিক বিন নাজর বিন কিনানা বিন খুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুজার বিন নিজার বিন মাআদ বিন আদনান। এটি হলো প্রথম পর্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার উপরের দিক তার প্রপিতামহ হাশিম বিন আব্দে মানাফ থেকে পারিবারিক পরিচয় প্রদানের মূল সূত্র ধরার কারণে
তা হাশেমি পরিবার নামে প্রসিদ্ধ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভের জন্য প্রপিতামহ অর্থাৎ পূর্বতন কয়েক প্রজন্মের নেতৃস্থানীয় ব্যক্তিগণের জীবনী সম্পর্কে আলোচনার প্রয়োজন আছে বলে মনে করি। এ প্রেক্ষিতে পরবর্তী আলোচনা হাশেম। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে যখন বনি আব্দে মানাফ বনি আব্দুদ্দারের মধ্যে হারামের সঙ্গে সংশ্লিষ্ট পদসমূহ বন্টনের ব্যাপারে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তখন আব্দে মানাফের সন্তানদের মধ্যে হাশিমকেই সেকায়াহ অর্থাৎ রিফাদাহ অর্থাৎ হাজিদের পানি পান করানো এবং তাদের মেহমানদারি করার মর্যাদা প্রদান করা হয়। হাশিম ছিলেন অত্যন্ত সম্মানিত এবং সম্ভ্রান্ত ব্যক্তিত্ব। তিনিই ছিলেন প্রথম ব্যক্তি যিনি ঝোলের সঙ্গে রুটি মিশ্রিত করে মক্কার হাজিদের খাওয়ানোর বন্দোবস্ত করেন। তার আসল নাম ছিল আমর, কিন্তু ঝোলের সঙ্গে রুটি ভেঙে মিশ্রিত করার কারণে হাশিম নামে তাকে ডাকা হতে থাকে। কারণ হাশিম অর্থ হচ্ছে যিনি কোনো কিছু ভেঙে ফেলতেন। তার ব্যক্তি জীবন ও পরবর্তী ইতিহাসের সঙ্গে সংশ্লিষ্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ছিল এটা যে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে সাম্রাজ্যে যাওয়ার পথে যখন তিনি মদিনায় পৌঁছলেন, তখন সেখানে বনি নাজ্জার গোত্রের সালমা বিনতে আমর নামের এক মহিলাকে বিবাহ করেন এবং কিছুকাল সেখানে অবস্থান করেন। তারপর সে স্ত্রীকে গর্ভবতী অবস্থায় তার পিত্রালয়ে রেখে দিয়ে তিনি সাম্রাজ্যে চলে যান এবং সেখানে গিয়ে ফিলিস্তিনে গজ্জাহ শহরের পরলোক গমন করেন। এদিকে সালামার গর্ভজাত সন্তান যথাসময়ে ভূমিষ্ঠ হন। বর্ষপঞ্জির হিসেবে সে বছরটি ছিল 497 খ্রিস্টাব্দ। নবজাত শিশুর মাথার চুল ছিল সাদা, তাই সালামা তার নাম রাখেন সাইবা। সালমা নিজ পিত্রালয়ে সযত্নে তার লালন পালন করতে থাকেন। সেদিনের এই শিশুটিই ছিলেন পরবর্তীকালে আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামহ এবং অভিভাবক আব্দুল মুত্তালিব। শিশু আব্দুল মুত্তালিব দিনে দিনে শশীকলার মতো বৃদ্ধিপ্রাপ্ত হয়ে উঠলেন। দীর্ঘদিন যাবৎ হাশিম পরিবারের কেউই তার জন্মের কথা জানতে পারেননি। হাশিম ছিলেন 9 জন সন্তান সন্ততির জনক। 9 জনের মধ্যে 4 জন ছেলে এবং 5 জন মেয়ে। তাদের নাম হচ্ছে যথাক্রমে আসাদ, আবু সাইফি, নাজলাহ, আব্দুল মুত্তালিব, শিফা, খালিদা, জাইফা, রুকাইয়া ও জান্নাহ। সেকায়াহ এবং রিফাদাহ সম্পর্কিত পদের দায়িত্ব অর্পিত হলো হাশিমের উপর। হাশিমের মৃত্যুর পর সেই দায়িত্ব অর্পিত হয় তার ভাই মুত্তালিবের উপর। তিনিও দলের মধ্যে বিভিন্ন সৎ গুণাবলী এবং মান মর্যাদার অধিকারী ছিলেন। তার কথা অমান্য করা কিংবা নড়চড় করার ক্ষমতা দলের অন্য কারো ছিল না। বদান্যতার জন্য তিনি প্রসিদ্ধ ছিলেন। বদান্যতার কারণেই কুরাইশরা তার নাম রাখেন ফাইজা। যখন সাইবা অর্থাৎ আব্দুল মুত্তালিব 10 বছর বয়সে উপনীত হন, তখন মুত্তালিব তার সম্পর্কে অবগত হয়ে নিয়ে আসার জন্য ইয়াসরিব গমন করেন। সেখানে পৌঁছার পর যখন তিনি সাইবাকে দেখতে পান, তখন তার চক্ষুদ্বয় থেকে অশ্রুধারা প্রবাহিত হতে থাকে। তারপর তাকে বুকে জড়িয়ে ধরে উষ্ট্র পৃষ্ঠে আরোহণ করে নেন এবং মক্কা অভিমুখে যাত্রা শুরু করেন। কিন্তু সাইবা তার মাতার অনুমতি ব্যতিরেকে মক্কা যেতে অস্বীকার করায় তাকে নিয়ে যাওয়ার জন্য মুত্তালিব তার মাতার নিকট অনুমতি প্রার্থী হন। কিন্তু সাইবার মাতা তাকে অনুমতি দিতে অস্বীকার করলে মুত্তালিব তাকে এ কথা বুঝিয়ে বলেন যে এ ছেলে তার পিতার রাজত্বে এবং আল্লাহর হারাম শরীফের দিকে যাচ্ছেন। নিশ্চিতরূপে এ হচ্ছে তার চরম সৌভাগ্যের ব্যাপার। এ কথা শ্রবণের পর সাইবাকে নিয়ে যাওয়ার জন্য তার আম্মা অনুমতি প্রদান করেন। অনুমতি লাভের পর মুত্তালিব তাকে তার উটের পিঠে বসিয়ে মক্কা অভিমুখে অগ্রসর হতে থাকেন। মক্কা পৌঁছলে সাইবাকে মুত্তালিবের পাশে দেখে মক্কাবাসীগণ বলেন, এ বালক হচ্ছে আব্দুল মুত্তালিব অর্থাৎ মুত্তালিবের দাস। তদুত্তরে মুত্তালিব বলেন, না না, এ হচ্ছে আমার ভ্রাতুষ্পুত্র, আমার ভাই হাশিমের ছেলে। এরপর থেকে মুত্তালিবের নিকট লালিত হতে থাকেন। সাইবা যখন যৌবনে পদার্পণ করেন, তখন কোনো এক সময় রোমান সাম্রাজ্যের ইয়ামানে মুত্তালিব পরলোক গমন করেন। তার মৃত্যুর পর আব্দুল মুত্তালিব পরিত্যক্ত পথসমূহের অধিকার লাভ করেন। কালক্রমে আব্দুল মুত্তালিব নিজ সম্প্রদায়ের মধ্যে এমন মান মর্যাদা লাভ করেন যে তার পিতা কিংবা পিতামহ কেউই এত মান সম্মানের অধিকারী হতে সক্ষম হননি।
একজন গুণী ব্যক্তি হিসাবে কওমের লোকেরা সকলেই তাকে একান্ত আন্তরিকতার সঙ্গে ভালোবাসতেন এবং সমীহ করে চলতেন। মুত্তালিব যখন পরলোক গমন করেন তখন নাওফাল বল প্রয়োগ করে আব্দুল মুত্তালিব চত্বর দখল করে নেন। আব্দুল মুত্তালিবের একার পক্ষে তার চাচার সঙ্গে মোকাবিলা করা সম্ভব না হওয়ার কারণে কুরাইশ গোত্রের কোনো লোকের নিকট তিনি সাহায্য প্রার্থী হন, কিন্তু তারা এই কথা বলে আপত্তি করেন যে তার এবং তার চাচার বিরুদ্ধের ব্যাপারে কোনো কিছু করা তাদের পক্ষে সম্ভব নয়। নিরুপায় হয়ে আব্দুল মুত্তালিব বনি নাজ্জার গোত্রের তার মামা গোষ্ঠীর নিকট কিছু কবিতা লিখে পাঠান, যার মধ্যে নিহিত ছিল সাহায্যের করুণ আবেদন। এই আহ্বানে সাড়া দিয়ে তার মামা আবু সাদ বিন আদি 80 জন অশ্বারোহী নিয়ে মক্কা অভিমুখে অগ্রসর হন এবং আবতাহ নামক স্থানে অবতরণ করেন। আব্দুল মুত্তালিব সেখানে গিয়ে তার মামার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে গৃহে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানান, কিন্তু নাওফালের সঙ্গে একটা বোঝাপড়া না হওয়া পর্যন্ত আবু সাদ তার গৃহে যেতে অস্বীকার জানান। তারপর তিনি অগ্রসর হয়ে নাওফালের নানার নিকট গিয়ে দাঁড়ান। নাওফাল তখন হাতিমে কয়েকজন কুরাইশদের সাথে উপবিষ্ট ছিলেন। আবু সাদ তলোয়ার কোষমুক্ত করে বললেন, এ পবিত্র ঘরের প্রভুর শপথ, তোমরা যদি ভাগ্নেকে তার অধিকার ফিরিয়ে না দাও তাহলে এ তলোয়ার তোমার পক্ষদেশ বিদীর্ণ করবে। কোনো ইতস্তত না করে নাওফাল বললেন, ঠিক আছে, আমি তার অধিকার ফেরত দিলাম। এই কথা শ্রবণের পর আবু সাদ কুরাইশদের কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তিকে এ ব্যাপারে সাক্ষী থাকা এবং প্রয়োজন বোধে সাক্ষ্য প্রদানের জন্য অনুরোধ জানান। তারপর তিনি আব্দুল মুত্তালিবের গৃহে গমন করেন এবং সেখানে 3 দিন অবস্থান এবং উমরাহ পালনের পর মদিনা প্রত্যাবর্তন করেন। এই ঘটনার পর নওফাল বিন হাশিমের বিরুদ্ধে বনি আব্দে শামস এর সাথে পরস্পর সাহায্য ও সহযোগিতামূলক এক চুক্তিতে আবদ্ধ হন। এদিকে বনি খুজাহা গোত্র যখন লক্ষ্য করলেন যে বনি নাজ্জার গোত্র আব্দুল মুত্তালিবকে সাহায্য করছে, আব্দুল মুত্তালিব যেমন তোমাদের সন্তান তেমনি আমাদেরও সন্তান, অতএব তাকে সাহায্য করা অধিকভাবে আমাদেরই কর্তব্য। কারণ আব্দে মানাফের মায়ের সম্পর্ক ছিল খুজাহা গোত্রের সঙ্গে। এ প্রেক্ষিতে বনি খুজাহা গোত্র দারুন নাদওয়াতে গিয়ে বনি আব্দে শামস এবং বনি নাওফালের বিরুদ্ধে বনি হাশেমের সঙ্গে সাহায্য ও সহযোগিতার এক চুক্তিতে আবদ্ধ হন। এ চুক্তিতে এমন সব অঙ্গীকার করা হয়েছিল যা পরবর্তী পর্যায়ে ইসলামী যুগে মক্কা বিজয়ের জন্য খুবই সহায়ক হয়েছিল। বিস্তারিত বিবরণ যথাস্থানে উল্লেখিত হয়েছে। বাইতুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় আব্দুল মুত্তালিবের সঙ্গে 2টি বিশেষ ঘটনার সম্পর্ক রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে জমজম কূপের খনন কাজ সম্পর্কিত ঘটনা এবং অন্যটি হচ্ছে হাতি বাহিনী সম্পর্কিত ঘটনা। ঘটনা দুটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো। 1 নম্বর, জমজম কূপ খনন। এখন আমরা জমজম কূপ খনন সম্পর্কে জানব। আব্দুল মুত্তালিব স্বপ্ন যুগে অবগত হন যে তাকে জমজম কূপ খননের নির্দেশ দেওয়া হচ্ছে এবং স্বপ্ন যুগে তার স্থানও নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। তারপর ঘুম থেকে জেগে উঠে তিনি খনন কাজ আরম্ভ করে দেন। খনন কাজ চলাকালে কূপ থেকে ওই সমস্ত জিনিস উত্তোলন করা হয় বনি জুরহুম গোত্র মক্কা ছেড়ে যাওয়ার প্রাককালে কূপের মধ্যে যা নিক্ষেপ করেছিলেন। নিক্ষিপ্ত দ্রব্যের মধ্যে ছিল কিছু সংখ্যক তলোয়ার এবং লৌহ বর্ম এবং 2টি সোনার হরিণ। আব্দুল মুত্তালিব তলোয়ারগুলো দ্বারা কাবা গৃহের দরজা ঢালাই করেন। সোনার হরিণ 2টি দরজার সঙ্গে সন্নিবেশিত করে রাখেন এবং হাজিদের পানি পান করার ব্যবস্থা করেন। জমজম কূপ খননকালে আরও যে ঘটনাটি উদ্ভব হয়েছিল তা হচ্ছে যখন কূপটি প্রকাশিত হয় তখন কুরাইশগণ আব্দুল মুত্তালিবের সঙ্গে বিবাদ আরম্ভ করেন এবং দাবি করেন যে খনন কাজে তাদেরকেও অংশগ্রহণ করতে দিতে হবে। আব্দুল মুত্তালিব বললেন, যেহেতু এ কূপ খননের জন্য তিনি স্বপ্ন যুগে আদিষ্ট হয়েছেন সেহেতু এ খনন কাজে তাদের অংশগ্রহণ করতে দেওয়া তার পক্ষে সম্ভব নয়। কিন্তু অন্যান্য কুরাইশগণ সারবার পাত্র নন। এ ব্যাপারে মতামত গ্রহণের জন্য তারা বনি সাদ গোত্রের এক মহিলা ভবিষ্যৎ বক্তার নিকট যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এ উদ্দেশ্যে মক্কা থেকে যাত্রা শুরু করেন। কিন্তু পথের মধ্যে তারা এমন কতিপয় নিদর্শন প্রত্যক্ষ
লক্ষ্য করেন, যাতে তাদের নিকট এটা সুস্পষ্ট হয়ে যায় যে সর্বশক্তিমান আল্লাহ তাআলা জমজম কূপের খনন কাজ আব্দুল মুত্তালিবের জন্যই নির্দিষ্ট করে দিয়েছেন। তাই তারা আর অগ্রসর না হয়ে মক্কায় প্রত্যাবর্তন করেন। এ প্রেক্ষিতে আব্দুল মুত্তালিব মান্যত করেছিলেন যে আল্লাহ তাআলা যদি অনুগ্রহ করে তাকে 10টি পুত্র সন্তান দান করেন এবং সকলেই বয়প্রাপ্ত হয়ে জীবনের এই স্তরে গিয়ে পৌঁছে যে তারা আত্মরক্ষা করতে সক্ষম, তাহলে তিনি তার একটি সন্তানকে বাইতুল্লাহর জন্য উৎসর্গ করবেন। প্রিয় ভাই ও বোনেরা, এখন আমরা আসহাবুল ফিলের ঘটনাটি সম্পর্কে জানব। আব্রাহা সাবা হাবশি, তিনি নাজ্জাশী সম্রাট হাবশের পক্ষ থেকে ইয়ামানের গভর্নর ছিলেন। যখন দেখলেন যে আরববাসী কাবা গৃহে হজব্রত পালন করছেন এবং একই উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে লোকজন সেখানে আগমন করছেন, তখন সানআয় তিনি একটি বিরাট গির্জা নির্মাণ করলেন এবং আরববাসীদের হজব্রতকে সেদিকে ফিরিয়ে আনার জন্য আহ্বান জানালেন। কিন্তু বনি কিনানা গোত্রের লোকজন যখন এই সংবাদ অবগত হলেন, তখন তারা এক রাতে গোপনে গির্জায় প্রবেশ করে তার সামনের দিকে মলের প্রেলেপন দিয়ে একদম নোংরা করে ফেললেন। এ ঘটনায় আব্রাহা ভয়ানক ক্রোধান্বিত হন এবং প্রতিশোধ গ্রহণ কল্পে কাবাগৃহে ধ্বংস করার উদ্দেশ্যে 60,000 অস্ত্রসজ্জিত সৈন্যের এক বিশাল বাহিনী সহ মক্কা অভিমুখে অগ্রসর হন। তিনি নিজে একটি শক্তিশালী হাতি পৃষ্ঠে আরোহণ করেন। সৈন্যদের নিকট মোট 9টি অথবা 13টি ছিল। আব্রাহা ইয়ামান হতে অগ্রসর হয়ে মুকাম্মাস নামক স্থানে পৌঁছলেন এবং সেখানে তার সৈন্য বাহিনীকে প্রস্তুত করে নিয়ে মক্কায় প্রবেশের জন্য অগ্রসর হলেন। তারপর যখন মুজদালিফা এবং মিনার মধ্যবর্তী স্থান ওয়াদিয়ে মুহাসসারে পৌঁছলেন, তখন তার হাতি মাটিতে বসে পড়ল। কাবা অভিমুখে অগ্রসর হওয়ার জন্য কোনো ক্রমেই তাকে ওঠানো সম্ভব হলো না, অথচ উত্তর দক্ষিণ কিংবা পূর্বমুখে যাওয়ার জন্য উঠানোর চেষ্টা করলে তা তৎক্ষণাৎ উঠে দাঁড়াতে শুরু করত। এমন সময় আল্লাহ তাআলা এক ঝাঁক ছোট ছোট পাখি প্রেরণ করলেন। সেই পাখিগুলো ঝাঁকে ঝাঁকে পাথরের ছোট ছোট টুকরো সৈন্যদের উপর নিক্ষেপ করতে লাগলো। প্রত্যেকটি পাখি 3টি করে পাথরের টুকরো এবং কঙ্কর নিয়ে আসতো, একটি ঠোঁটে এবং 2টি পায়ে। কঙ্করগুলো আকার আয়তনে ছিল ছোলার মতো, কিন্তু কঙ্করগুলো যার যে অঙ্গে লাগতো সেই অঙ্গ ফেটে গিয়ে সেখান দিয়ে রক্ত প্রবাহিত হতে হতে সে মারা যেত। এই কঙ্কর দ্বারা সকলেই যে আঘাতপ্রাপ্ত হয়েছিল তা কিন্তু নয়, কিন্তু এই অলৌকিক ঘটনায় সকলেই ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ল এবং প্রাণ ভয়ে পলায়নের উদ্দেশ্যে যখন বেপরোয়াভাবে ছুটাছুটি শুরু করলো, তখন পদতলে পিষ্ট হয়ে অনেকেই প্রাণ ত্যাগ করলো। কঙ্করাঘাতে ছিন্ন ভিন্ন এবং পদতলে পিষ্ট হয়ে চোখের পলকে বীর পুরুষরা মৃত্যুর কবলে ঢলে পড়তে লাগলো। এদিকে আব্রাহার উপর আল্লাহ তাআলা এমন এক মুসিবত প্রেরণ করলেন যে তার আঙ্গুল সমূহের জোর খুলে গেল এবং সানা নামক স্থানে যেতে না যেতেই তিনি পাখির বাচ্চার মতো হয়ে পড়লেন। তারপর তার বক্ষ বিদীর্ণ হয়ে হৃৎপিণ্ড বেরিয়ে এলো এবং তিনি মৃত্যু মুখে পতিত হলেন। মক্কা অভিমুখে আব্রাহার অগ্রাভিযানের সংবাদ অবগত হয়ে মক্কাবাসীরা প্রাণ ভয়ে নানা দিকে বিচ্ছিন্ন অবস্থায় পলায়ন করে পাহাড়ের আড়ালে কিংবা পর্বত চূড়ায় আশ্রয় গ্রহণ করেছিলেন। তারপর যখন তারা অবগত হলেন যে আব্রাহা এবং তার বাহিনী সমূলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তখন তারা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে আপন আপন গৃহে প্রত্যাবর্তন করেন। অধিক সংখ্যক ইতিহাসবিদদের অভিমত হচ্ছে যে এ ঘটনা সংঘটিত হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মলাভের মাত্র 50 কিংবা 55 দিন পূর্বে মুহররম মাস। অত্র প্রেক্ষিতে এটা ধরে নেওয়া যায় যে ঘটনাটি সংঘটিত হয়েছিল 571 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসের শেষ ভাগে কিংবা মার্চ মাসের প্রথম ভাগে। হাতিবাহিনীর ঘটনা ছিল আগামী দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কাবা শরীফের জন্য আল্লাহর সিদ্ধান্ত এবং সাহায্যের এক সুস্পষ্ট নিদর্শন। এর পেছনে আরও যে একটি কারণ ছিল তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমলেই দেখলেন যে বাইতুল মুকাদ্দাস ছিল মুসলিম
মুসলিমদের কিবলা এবং সেখানকার অধিবাসীগণও ছিল মুসলিম, কিন্তু তা সত্ত্বেও এর উপর আল্লাহর শত্রুদের অর্থাৎ মুশরিকদের শাসন প্রতিষ্ঠিত ছিল। এর সুস্পষ্ট প্রমাণ হচ্ছে বুকতে নসরের আক্রমণ 587 খ্রিস্টাব্দ পূর্বাব্দ এবং রোমানগণের অধিকার প্রতিষ্ঠা 70 খ্রিস্টাব্দে। পক্ষান্তরে কাবার উপর খ্রিস্টানদের অধিকার প্রতিষ্ঠিত হয়নি, যদিও তারা তৎকালে মুসলিম ছিলেন এবং কাবার অধিবাসীগণ ছিলেন মুশরিক। অধিকন্তু এ ঘটনা এমন এক সময়ে সংঘটিত হয়েছিল যে এ সংক্রান্ত সংবাদটি তৎকালীন সভ্য জগতের অধিকাংশ অঞ্চলে রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য ইত্যাদি খুব দ্রুত ছড়িয়ে পড়ে, কারণ হাবশী এবং রোমানদের মধ্যে গভীর সম্প্রীতির সম্পর্ক বিদ্যমান ছিল। অপরদিকে পারস্যবাসীদের দৃষ্টি রোমানদের উপর সমভাবে নিপতিত ছিল এবং শেষ পর্যন্ত অবস্থায় এ দাঁড়ায় যে পারস্যবাসীগণ অত্যন্ত দ্রুত গতিতে ইয়ামান দখল করে বসে। যে সময়ের কথা বলা হচ্ছে তখন রোমান এবং পারস্য এ দুইটি রাষ্ট্রই তৎকালীন পৃথিবীর উল্লেখযোগ্য অংশের প্রতিনিধিত্ব করত এবং যেহেতু হাতি বাহিনীর ঘটনাটি এ দু রাষ্ট্রের সকলের নিকটেই শোভাদিত ছিল, সেহেতু বলা যায় যে সমগ্র পৃথিবীর দৃষ্টি কাবা গৃহের অলৌকিকত্বের প্রতি নিবদ্ধিত হয়ে গেল। বাইতুল্লাহর উচ্চ সম্মান ও সুমহান মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা প্রদত্ত সুস্পষ্ট নিদর্শন সচক্ষে প্রত্যক্ষ করার পর এ কথা তাদের মনে দৃঢ়ভাবে স্থান লাভ করলো যে এ গৃহকে সংরক্ষণ এবং পবিত্রকরণ এবং সুমহান মর্যাদা অক্ষুণ্ণ রাখার ব্যাপারেই আল্লাহ তাআলা এই অলৌকিক ব্যবস্থা অবলম্বন করেছিলেন। অতএব ভবিষ্যতে এখানকার অধিবাসী গণের মধ্য থেকে কেউ যদি নবুয়ত দাবি করেন তবে সেই মদিনার প্রেক্ষাপটে তা হবে আইনসঙ্গত এবং বাঞ্ছনীয় ব্যাপার এবং তা হবে পার্থিব ব্যবস্থাপনার ঊর্ধ্বে। খোদাই রাজত্বের ভিত্তি যে যা ইমানদারদের সাহায্যার্থে অবতীর্ণ হয়েছিল গায়বী সূত্র থেকে। আব্দুল মুত্তালিবের ছিল সর্বমোট 10 জন সন্তান। তাদের নাম ছিল যথাক্রমে 1 নম্বর হারিস, 2 নম্বর জুবায়ের, 3 নম্বর আবু তালেব, 4 নম্বর আবদুল্লাহ, 5 নম্বর হামজা, 6 নম্বর আবুল আহাব, 7 নম্বর গায়দাক, 8 নম্বর মুকাউইম, 9 নম্বর জিরার, 10 নম্বর আব্বাস। কেউ কেউ বলেছেন তা ছিল 11 জন সন্তান, একজনের নাম ছিল কুসাই। অন্য কেউ বলেছেন যে 13 জন সন্তান ছিল, অন্য দুজনের নাম হলো আব্দুল কাবা এবং হাজল। কিন্তু 10 জনের কথা যারা বলেছেন তারা বলেন যে মুকাব্বিমের অপর নাম ছিল আব্দুল কাব এবং গায়দাকের অপর নাম ছিল হাজল। তাদের মতে কুসাম নামে আব্দুল মুত্তালিবের কোনো পুত্র সন্তান ছিল না। আব্দুল মুত্তালিবের কন্যা ছিল 6 জন। তাদের নামগুলো হচ্ছে যথাক্রমে 1 নম্বর উম্মুল হাকিম, তার অপর নাম ছিল বাইজা, 2 নম্বর বাররাহ, 3 নম্বর আতিকা, 4 নম্বর সাফিয়া, 5 নম্বর আরওয়াহ এবং 6 নম্বর উমাইয়া। আব্দুল্লাহ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা। তার মাতার নাম ছিল ফাতিমা। তিনি ছিলেন আমর বিন ওয়েস বিন ইমরান মখজুম বিন ইয়াকাজাহ বিন মুররার কন্যা। আব্দুল মুত্তালিবের সন্তানগণের মধ্যে আব্দুল্লাহ ছিলেন সবচাইতে সুন্দর এবং সর্বোত্তম চরিত্রের অধিকারী। তিনি ছিলেন পিতার অত্যন্ত প্রিয় পাত্র। তার লকব বা উপাধি ছিল জবিহ। যে কারণে তাকে জবিহ বলা হতো তা হচ্ছে আব্দুল মুত্তালিবের পার্থিব পুত্র সংখ্যা যখন 10 জন হলো এবং তারা সকলেই আত্মরক্ষা করার যোগ্যতা অর্জন করলেন, তখন আব্দুল মুত্তালিব তাদের নিজ মানত সম্পর্কে অভিহিত করেন তাদের পক্ষ থেকে একজনকে আল্লাহর নামে উৎসর্গ করার ব্যাপারে। তারা সকলেই এই প্রস্তাবে স্বীকৃত জ্ঞাপন করেন। কথিত আছে আব্দুল মুত্তালিব ছেলেদের মধ্যে কাকে কুরবানি করা যায় এ ব্যাপারে লটারি করলেন। লটারিতে আব্দুল্লাহর নাম উঠল, অথচ তিনি ছিলেন তার সবচেয়ে প্রিয় পাত্র। এমতাবস্থায় আব্দুল মুত্তালিব বললেন, হে আল্লাহ, সেই নাকি 100 উট। অতঃপর আবার আব্দুল্লাহ এবং 100 উটের মধ্যে লটারি করলে 100 উটের নাম উঠে। এবার এটিও কথিত আছে যে আব্দুল মুত্তালিব ভাগ্য নির্ণায়ক তীরের উপর তাদের সকলের নাম লিখে এবং হুবাল মূর্তির সোবায়েত বা তোদারককারী গণের পন্থায় চক্রাকারে ঘোরানো ফেরানোর পর নির্বাচন গুটিকে বা লটারির গুটি বের করেন। লটারিতে আব্দুল্লাহর নাম উঠে যায়। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর হাত ধরে তাকে নিয়ে যান কাবা গৃহের নিকট। তার হাতে ছিল জবেহ কাজে ব্যবহার উপযোগী একটি ধারালো অস্ত্র,
কিন্তু কুরাইশ গণের মধ্যে বনি মাখজুম অর্থাৎ আব্দুল্লাহর নানা গোষ্ঠীর লোকজন এবং আব্দুল্লাহর ভাই আবু তালেব এ ব্যাপারে তাকে বাধা প্রদান করেন। তার মান্যত পূরণে বাধাপ্রাপ্ত আব্দুল মুত্তালিব বললেন, তাহলে মানতের ব্যাপারে তার করণীয় কাজ কি হতে পারে? এতদি বিষয়ে বিশেষ জ্ঞানের অধিকারিণী বা তত্ত্ব বিশারদ কোনো মহিলার নিকট থেকে এ ব্যাপারে পরামর্শ গ্রহণের জন্য তারা তাকে উপদেশ প্রদান করেন। আব্দুল মুত্তালিব জনৈক তত্ত্ব বিশারদের নিকট গিয়ে এ ব্যাপারে তার পরামর্শ চাইলে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য আব্দুল্লাহ এবং 10টি উটের মধ্যে লটারি বা নির্বাচন গুটিকে ব্যবহারের পরামর্শ দেন। নির্বাচনী গুটিকায় যদি আব্দুল্লাহর নাম উঠে যায় তাহলে 10টি উটের সঙ্গে আরও 10টি উট যোগ করে নির্বাচনী গুটিকা ব্যবহার করতে হবে। যে পর্যন্ত না আব্দুল্লাহর নামের স্থানে উট কথাটি প্রকাশিত হয় সে পর্যন্ত একই ধারায় নির্বাচনী গুটিকা ব্যবহার করে যেতে হবে যতক্ষণ না আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। তারপর উটের যে সংখ্যা নির্ধারক নির্বাচনী গুটিকা ব্যবহার করা হবে সেই সংখ্যক উট আল্লাহর নামে উৎসর্গ করতে হবে। সেখান থেকে প্রত্যাবর্তনের পর আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ ও 10টি উটের মধ্যে নির্বাচনী গুটিকা ব্যবহার করেন, কিন্তু এতে আব্দুল্লাহর নামই প্রকাশিত হয়। তত্ত্ব বিশারদের নির্দেশ মোতাবেক দ্বিতীয় দফায় উটের সংখ্যা আরও বেশি বৃদ্ধি করে তিনি নির্বাচনী গুটিকা ব্যবহার করেন, কিন্তু এতেও আব্দুল্লাহর নাম উঠেই যায়। কাজেই পরবর্তী প্রত্যেক দফায় 10টি উটের সংখ্যা বৃদ্ধি করে তিনি নির্বাচনী গুটিকা ব্যবহার করে যেতে থাকেন। এ ধারায় চলতে চলতে যখন 100 উট এবং আব্দুল্লাহর নাম নির্বাচিত গুটিকায় ব্যবহার করা হয় তখন উট কথাটি প্রকাশিত হয়। এ প্রেক্ষিতে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর পরিবর্তে 100টি উট আল্লাহর নামে উৎসর্গ করেন। উৎসর্গকৃত পশুর গোশত কোনো মানুষ কিংবা জীবজন্তুর খাওয়ার ব্যাপারে কোনো বাধা নিষেধ ছিল না। উল্লেখিত ঘটনার পূর্বে আরব এবং কুরাইশ গণের মধ্যে শোণিত পাতের হেসরাত বা মূল্য ছিল 10টি উট, কিন্তু এ ঘটনার পর এর বর্ধিত সংখ্যা নির্ধারিত হয় 100টি উট। ইসলামও এ সংখ্যাকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করেছে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে আমি 2 জবিহির সন্তান, একজন ইসমাইল আলাইহিস সালাম এবং অন্যজন হচ্ছেন আমার পিতা আব্দুল্লাহর। আব্দুল মুত্তালিব স্বীয় সন্তান আব্দুল্লাহর বিবাহের জন্য আমেনাকে মনোনীত করেন। তিনি ছিলেন ওয়াহাব বিন আব্দে মানাফ বিন জুররা বিন কিলাবের কন্যা। বংশ পরম্পরা এবং মর্যাদার দিক দিয়ে তাকে কুরাইশ গোত্রের মধ্যে উন্নত মানের মহিলা ধরা হতো। তার পিতা ছিলেন বিখ্যাত বনি জুহরা গোত্রের দলপতি। বিবাহের পর আমেনা মক্কায় স্বামী গৃহে আগমন করেন এবং স্বামীর সঙ্গে বসবাস করতে থাকেন, কিন্তু অল্প দিন পরেই আব্দুল মুত্তালিব ব্যবসা উপলক্ষে খেজুর আনয়নের উদ্দেশ্যে আব্দুল্লাহকে মদিনা প্রেরণ করেন। তিনি সেখানেই মৃত্যুবরণ করেন। কোনো ইতিহাসবিদ বলেন যে ব্যবসায়ের উদ্দেশ্যে আব্দুল্লাহ শাম দেশে গমন করেছিলেন। এক কুরাইশ কাফেলার সঙ্গে মক্কা প্রত্যাবর্তনের পথে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মদিনায় অবতরণ করেন। সেই অসুস্থতার মধ্যেই সেখানে তিনি মৃত্যুবরণ করেন। নাবেগা জাদির বাড়িতে তার কাফন দাফনের ব্যবস্থা করা হয়। সেই সময় তার বয়স হয়েছিল 25 বছর। অধিক সংখ্যক ইতিহাসবিদদের অভিমত হচ্ছে তিনি পিতার মৃত্যুর সময়ে জন্মগ্রহণ করেননি, আর অল্প সংখ্যক ঐতিহাসিকের অভিমত হচ্ছে পিতার মৃত্যুর 2 মাস পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। যখন তার মৃত্যুর সংবাদ মক্কা পৌঁছল তখন আমেনা অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় একটি শোকগাথা আবৃত্তি করেছিলেন। শোকগাথাটি হচ্ছে, বাতাহার জমিন হাসিমের পুত্রকে হারালো, সে চিৎকার ও গোলমালের মাঝে সমাধিতে সুখ স্বপ্নবৎ পরিতৃপ্ত হয়ে গেল। মৃত্যু মানুষের মধ্যে ইবনে হাসিমের মতো কোনো ব্যক্তিকে ছাড়েনি। কতই দুঃখজনক ছিল যখন সেই সন্ধ্যায় লোকেরা তাকে মৃত্যুর খাটে উঠিয়ে নিয়ে যাচ্ছিলেন। যদিও মৃত্যু এবং মৃত্যুর ঘটনাবলী তার অস্তিত্বকে শেষ করেছে, তবুও তার উন্নততর চারিত্রিক বৈশিষ্ট্যসমূহকে মুছে ফেলতে পারবে না। তিনি ছিলেন বড়ই দয়াবান এবং কোমল অন্তঃকরণের অধিকারী। মৃত্যুকালে তিনি যে সব সহায় সম্পদ রেখে গিয়েছিলেন তা ছিল যথাক্রমে 5টি উট, 1 পাল ছাগল এবং একটি হাবশি দাসী যার নাম ছিল বরকত ও উপনাম উম্মে আয়মান। এ উম্মে আয়মানই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিলেন। প্রিয় ভাই ও বোনেরা,
আজকের দ্বিতীয় পর্বটি এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা জানব সৌভাগ্যময় জন্ম, বনু সাদ গোত্রের নবীজির লালন পালন, বক্ষ বিদারণ, পিতামহের স্নেহ ছায়ার আশ্রয়ে বুহাইরা রাহেব, ফিজার যুদ্ধ, হিলফুল ফুজুল গঠন সম্পর্কে বিস্তারিত এবং পর্যায়ক্রমে আমরা একের পর এক পর্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনে আলোচনা করব আর রাহিকুল মাখতুম থেকে। তাই ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, পরবর্তী পর্বটি অবশ্যই দেখবেন, শেয়ার করবেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জানতে আমাদের সঙ্গেই থাকবেন। আর যারা পূর্বের অর্থাৎ প্রথম পর্বটি দেখেননি তারা দেখে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।